আরজিকর আবহের মধ্যেই একটার পর একটা ধর্ষণের ঘটনা, কিন্তু জয়নগরের যে ঘটনা রীতিমতো মানুষ অবাক। একটা 9 বছরের শিশু ধর্ষণ, খুন, এবং যে বড় অভিযোগটা উঠছে, পুলিশ যদি সঠিক সময়ে তদন্ত শুরু করতো আজকে হয়তো মেয়েটাকে জীবিত অবস্থায় পাওয়া যেত। একদমই আমরা ভাবতে অবাক লাগে পশ্চিমবঙ্গের মাটিতে কি চলছে, যেখানে আমার বাড়ির মেয়ে, তোমার বাড়ির মেয়ে, যারা দেখছে দর্শক তাদের বাড়ির মেয়ে, আমার ছোট বাচ্চা মেয়ে আছে, আমার বাচ্চার মেয়ে 6 বছর 7 বছর বয়স, আর কয়েক বছর পরে এর মতো বয়সী হতো, অকালে চলে গেল। রাত্রে যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, যখন ফাঁড়িতে গিয়ে বাড়ির লোকজন বলছি যে আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পুলিশ অতি নিষ্ক্রিয়তা, শুধু নিষ্ক্রিয়তা বলবো না, অতি নিষ্ক্রিয়তা, চুপচাপ সাইলেন্ট মোডে চলে গেছে। যদি পুলিশ শুধু খুঁজতে বেরোতো, হয়তো জলার ধারে, জলার আশেপাশে কোথাও থেকে মেয়েটাকে উদ্ধার করা যেত, বাড়ির লোক সেই অভিযোগ করছে। তো পুলিশ নিষ্ক্রিয় কেন? পুলিশের কাজ কি? জনগণকে প্রোটেক্ট করা না ক্রিমিনালদেরকে প্রোটেক্ট করা? এখন পশ্চিমবঙ্গের মাটিতে যা দেখতে পাচ্ছি, পুলিশের কাজ হচ্ছে যারা ক্রিমিনাল, যারা অ্যান্টি সোশ্যাল, যারা ধর্ষক, তাদেরকে প্রোটেক্ট করা। ফলে এই প্রবণতা সমাজের মধ্যে বাড়ছে, পুলিশের উপরে মানুষের আস্থাও কমছে। এই যে মানুষ পুলিশ দেখলে সব জায়গায় যেভাবে বিক্ষোভ দেখাচ্ছে, পুলিশের বিরুদ্ধে যেভাবে কথা বলছে, তার মূল কারণ কি? বাংলার মানুষের পুলিশের প্রতি অনাস্থা বাড়ছে। তো পুলিশের প্রতি অনাস্থা মানে সরকারের প্রতি অনাস্থা। ম্যাডাম এখনো নবান্নতে চুপচাপ বসে থাকবেন? ম্যাডাম এখনো পুলিশ মন্ত্রী থাকবেন? লজ্জা করেন আপনার? আমি তো থাকলে, আমি ওনার জায়গায় থাকলে পদত্যাগ করতাম, নিজের ঘৃণাতে, আত্মগ্লানিতে পদত্যাগ করতাম। বাংলার মানুষ নিষ্কৃতি চাইছে, মুক্তি চাইছে। আচ্ছা, এগুলো দেখে শুনে তুমি যেহেতু নিজের মেয়ের কথা বললে, কোথাও কি নিজের সন্তানের জন্য চিন্তা বাড়ে? সাধারণ মানুষেরও তো একই অবস্থা। কি দেখো, আজকের গোটা পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নেমেছে, আরজিকরের ঘটনা ঘটে গেছে, মানুষ তার বিচার চাইছে, কিন্তু তার সঙ্গেও বাংলার মানুষ যে রাস্তায় নেমেছিল তার মূল কারণ হচ্ছে এই বাংলার মাটিতে তার মেয়ে, তার বোন, তার স্ত্রী, তার মা যাতে নিরাপদ থাকে সেজন্য রাস্তায় নেমেছে। তো বলে শুধুমাত্র এটা একটা আরজিকর, একটা জয়নগর, একটা ভূপতিনগরের কেস না। বাংলার প্রতিটা ঘরে আমার মেয়ে, আমার স্ত্রী, আমার কন্যা, আমার মা নিরাপদে থাকবে কিনা লড়াই, তার লড়াই। তাই বাংলার মানুষ রাস্তায় নেমেছে। আর আমি তো বাংলার মানুষের বাইরে নই, আমি একজন পিতা, একজন মায়ের সন্তান, একজন স্ত্রীর স্বামী, একজন বোনের দাদা, একজন দিদির ভাই, সেই সবে আমি রাস্তায় নেমেছি। কলকাতার বুকে সিভিক ভলেন্টিয়ারই শ্লীলতাহানির শিকার অভিযুক্ত সাব ইন্সপেক্টর। দেখো, প্রথমে বললাম না, আসলে মূল জায়গায় গলদ আছে, গোড়াতেই গলদ। প্রশাসন, সরকারের দৃষ্টিভঙ্গি যদি দোষীদেরকে আলো করার চেষ্টা করা হয়, তাহলে যারা দোষী, যারা অপরাধী, তারা জামার কলারটা উঁচিয়ে খুললাম দুষ্কৃতি অপকর্ম করতে সাহস পায়। তারা সাহস পাচ্ছে কোত্থেকে? এখান থেকে তো সাহস পাচ্ছে যে আমি যদি একটু তৃণমূল ঘনিষ্ঠ হতে পারি বা তৃণমূলের ঝান্ডা আমার হাতে থাকে, তাহলে যা খুশি তাই করা যায়। সন্দীপ ঘোষ করলো কেন? সন্দীপ ঘোষ ভালো করেই জানেন যে ম্যাডামের যদি পায়ের সমস্যা হয় আবার আমার কাছে আসবে। সন্দীপ ঘোষ ভালো করেই জানেন যে যদি আমার কিছু হয়, আমি তো সবুজ আবির মেয়েকে তৃণমূলের প্রোগ্রামে গিয়ে ঘুরি, তাহলে আমার কেউ কিছু করতে পারবে। তাই সন্দীপ ঘোষ এরকম বাড়াবাড়ি করে। তো ফলে এটা গোটা পশ্চিমবঙ্গে আজকের তৃণমূলের ছত্রছায়াতে যারা আছে তারাই করার সাহস পাচ্ছে। প্রতিটি ঘটনা দেখছি পুলিশের যেমন নিষ্ক্রিয়তার অভিযোগ, তারই সঙ্গে সঙ্গে পুলিশ অভিযুক্ত। আরজিকরের ঘটনায় আমরা যদি দেখি, প্রথম যিনি গ্রেপ্তার হয়েছিলেন একজন সিভিক ভলান্টিয়ার, আবার একজন সিভিক ভলান্টিয়ার মহিলা, তিনি শ্লীলতাহানির শিকার, একজন সাব ইন্সপেক্টর, তিনি অভিযুক্ত। তাহলে কি পুলিশের বিরুদ্ধে তদন্ত পুলিশ করবে? প্রশ্ন তো এটাই। আমাদের গ্রামে একটা কথা আছে, যার গরু ধান কেজে তার কাছেই বিচার দিয়েছি। এখন পশ্চিমবঙ্গের মাটিতে সেই প্রবাদ বাক্যই চলছে, যার গরু ধান কেজে তার কাছে বিচার দিয়ে লাভ কি? তো ফলে মানুষের তো এই জন্য প্রশাসনের আস্থা কমছে। মানুষ তো রাস্তায় এমনি নামছে না। যে পুলিশের টালা থানার ওসি যিনি জেলের মধ্যে গেলেন, বা ওই সিভিক পুলিশ, পশ্চিমবঙ্গের আগে আনিস খানের খুনের সময় আমরা দেখেছিলাম সিভিক ভলেন্টিয়ার যুক্ত ছিল। তো ফলে এখানেও এই জয়নগরের ক্ষেত্রেও পুলিশই নিষ্ক্রিয়তা। পুলিশ যদি একটু ইনিশিয়েটিভ নিত হতো। আরজি করে পুলিশের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে এভিডেন্সকে প্রোটেক্ট করেনি, ব্যারিকেড করেনি। জয়নগরও সেম কেস করেছে, যেখানে ঘটনা ঘটেছে সেখানে ব্যারিকেড করেনি। তো এর ফলে প্রমাণগুলো যেভাবে লোপাট হয়ে যাচ্ছে, প্রমাণগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তারপরে দুষ্কৃতীরা খোলা ঘুরতে পারবে। তো ফলে বাংলার মানুষ এই পুলিশের উপর ভরসা রাখতে পারছে না। এই শুধু তো পুলিশ নয়, পুলিশের উপর ভরসা রাখতে পারছে না মানে পুলিশ মন্ত্রীর ওপরে ভরসা রাখতে পারছে না। বাংলার পুলিশ মন্ত্রীর নাম হচ্ছে মমতা ব্যানার্জি। এটা ওনার বোঝা
উচিত। ধর্ষণের ঘটনা একটার পর একটা, আর আপনারা সেটা নিয়ে নোংরা রাজনীতি করছেন বলছে শাসক দল। কুণাল ঘোষ তো বলছেন আমার বোনের, আমার মায়ের, আমার কন্যার, আমার দিদির যদি বিচার চার নাম রাজনীতি হয়, হ্যাঁ আমি রাজনীতি করছি। আর এই রাজনীতি পশ্চিমবঙ্গের মাটিতে করব। আমার মেয়েকে যদি প্রোটেক্ট করার নাম রাজনীতি হয়, একজন পিতা হিসেবে আমি সেই রাজনীতি করব। আমার মাকে যদি রক্ষা করার নাম যদি রাজনীতি হয়, হ্যাঁ আমি একজন মায়ের সন্তান হয়ে সেই রাজনীতি করব। গোটা বাংলার মানুষ রাজনীতি করছে। 14ই আগস্ট গোটা বাংলার মা বোনেরা রাস্তায় নেমেছিল, তারা সবাই রাজনীতি করছে। আর উনি একা রাজনীতি করছেন না, বরঞ্চ উনি রাজনীতি করছেন। ওনার পুলিশ যদি ঠিকঠাকভাবে কাজ করতো, আজকে বাংলার মানুষ তো রাস্তায় নামতেন না। তো ফলে নোংরা রাজনীতি তৃণমূল করছে।